সঙ্গী করে খেলোয়াড় হওয়ার স্বপ্নে বেঁচে থাকা এক মেয়ের গল্প। কাটোয়া শহরের 10 নম্বর ওয়ার্ডের কাশীগঞ্জ ঘাটের এক সরু গলির ভিতরেই থাকে মালতী। সাধারণ একটা বাড়ি, সামান্য আসবাব আর অভাব অনটনে ভরা সংসার। বাবা টোটো চালক, মা অন্যের বাড়িতে রান্নার কাজ করেন। তবে এই অভাবের ভিতরেই এক অদ্ভুত শক্তি রয়েছে মালতীর মধ্যে। ছোটবেলা থেকেই দৌড়ে যেন অন্যরকম নেশা মালতীর। মাঠ হোক বা রাস্তাঘাট, যেখানে সুযোগ পেয়েছে সেখানেই ছুটেছে সে। দৌড়ে নাম লিখিয়ে একের পর এক ট্রফি, সার্টিফিকেট, পদক ঘরে এনেছে। সম্প্রতি দিল্লির আগ্রা শহরে রাজ্যস্তরের প্রতিযোগিতায় 5000 মিটার আর 1500 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে আবারও সবার নজর কেড়েছে এই মেয়েটি। তবুও মালতীর জীবন একেবারেই সহজ নয়। ভোর 3টে ঘুম থেকে উঠে মাত্র 20 টাকা হাতে নিয়ে সে ট্রেনে চেপে চলে যায় বলাগড়। সেখানে কোচ তরুণ ঘোষের কাছে নিয়মিত প্র্যাকটিস করে। কোচিংয়ের ফি দেওয়ার মতো সামর্থ্য নেই তার, কিন্তু কোচই ভরসা। নিজের সাধ্য মতো সাহায্য করেন তিনি। দিনের পর দিন প্র্যাকটিসের পর দুপুরে ট্রেনে ফিরে আসে কাটোয়া। সঙ্গে থাকলে একটু মুড়ি খায়, না হলে খালি পেটে ফিরতে হয়। ভাত আর মুড়ি তার সারাদিনের খাবার। অন্য খেলোয়াড়দের মতো দামি জুতো, জার্সি, প্রোটিন এসব তার কাছে স্বপ্ন মাত্র। তবু সে মন থেকে মেনে নেয়, হাসি মুখেই লড়াই চালিয়ে যায়। খেলাধুলার পিছনে বেশিটাই সময় নেই, আর এমনি অল্প সময় বাড়ির মধ্যে দিই। বলাগড়ে প্র্যাকটিসে যাই আর ট্রেন ধরে যেতে হয়। ভোরবেলায় 3টের সময় উঠে বলাগড় তরুণ স্যারের কাছে আমি প্র্যাকটিসে যাই, শ্রীপুর মাঠ। বাড়ি কোনোদিন ট্রেন 10টা-10-এর ট্রেনটা পেলে আমি 12টা, 12:30টার মধ্যে ঢুকে যাই, আর না হলে 1টা বেজে যায়। কি খাওয়া দাওয়া করো সারাদিন? খাওয়া দাওয়া কিছুই করি না। যদি হয়তো কোনোদিন পয়সা করি থাকলে খাই, না হলে খাই না। না, আমার মা দিতে পারে না ওইগুলোকে, আমার বাবাও দিতে পারে না, অত ইনকাম হয় না, তাই আমিও প্রেশার দিই না। যেটুকানি জুটে ওইটুকানি খাই। খেলাধুলাই আমার বেশি ভালো লাগে। খেলোয়াড় হওয়ার ইচ্ছা আছে বড়। দেশের হয়ে অনেক বড় খেলোয়াড় হতে চাই, যে আমাকে একদিন সবাই দেখবে যে আমাদের মেয়েটা হয়েছে এখানে। আজও মালতীর ঘরে সাজানো রয়েছে অগণিত ট্রফি ও পদক। রাজ্যের নানা প্রান্তে, এমনকি ভিন রাজ্য থেকেও সে জিতে ফিরেছে বারবার। কিন্তু বিদেশে গিয়ে খেলার স্বপ্ন এখনো স্বপ্নই থেকে গেছে, কারণ সেখানে যেতে হলে প্রয়োজন মোটা টাকার। অভাবের সংসারে তা কেবল কল্পনাই। মালতীর মা গৌরী বিশ্বাস বলেন, আমি পারছি না কিছু দিতে, যেমন না শোনো আমাদের যেতে হবে না, আমরা পারবো না। কেন পারছেন না? কি সমস্যা হচ্ছে? আমি ওই কাজ করি, বাবা ওই যে টোটো চালায়, ওতে সংসার চালাবো না, ওকে দেবো। কি কাজ করেন আপনি? আমি যাই মানুষের বাড়ি রান্না করি, এসব করি। মেয়ের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণ করবেন কিভাবে মনে করছেন? সেটা এখন আমি বলছি যে করতে হবে না। ও বলছে আমি করবো, যদি খেলা করতে পারি, আমি যদি আনতে পারি কিছু, আমি যাব, তুমি বাধা দেবে না। কাটোয়ার হাতে গোনা কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মালতীর জন্য, তার মধ্যে অন্যতম ভরত বিশ্বাস। কিন্তু প্রশাসনের তরফে এখনো কোনো সাহায্য মেলেনি। তবু মালতীর চোখে শুধু একটাই স্বপ্ন, দেশের হয়ে দৌড়াবে, দেশের নাম উজ্জ্বল করবে। তবে বর্তমানে অভাব তার বড় সমস্যা। উপায় নেই, তাই অভাবকে সঙ্গী করেই ছুটে চলেছে মালতী। মনের মধ্যে কষ্ট, দুঃখ চেপে রেখেই চালিয়ে যাচ্ছে লড়াই। কে জানে, হয়তো একদিন সত্যিই এই গরিব ঘরের মেয়ে হয়ে উঠবে দেশের গৌরব। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।